আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আজ একটি বুদ্ধিবৃত্তিক পাওয়ার হাউজের গল্প শোনাবো, যাকে বলে হাউস অব উইজডম। বাগদাদের বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়, যা বিশ্বের সকল প্রান্তে থাকা পণ্ডিতদের আকৃষ্ট করেছিল। তাহলে যাওয়া যাক, কি ছিল হাউস অব উইজডমে। প্রায় 1000 বছর আগে বাগদাদ ছিল বিশ্বের অন্যতম বৃহৎ এবং ধনী একটি শহর। এটি শুধু ধন সম্পদ বা টাকা পয়সাতেই সীমাবদ্ধ ছিল না, 2 শতাব্দীরও বেশি সময় ধরে এটি ছিল হাউস অব উইজডমের কেন্দ্রস্থল। এটি এমন একটি শিক্ষায়তন যা বহু দূর দূরান্ত থেকে আসা পণ্ডিতদের আকৃষ্ট করেছিল। গণিত, জ্যোতির্বিজ্ঞান থেকে শুরু করে জীববিজ্ঞান, গবেষণা, চিন্তা এবং তর্ক বিতর্কের জন্য শিক্ষায়তনটি ছিল মুসলিম সভ্যতার অনন্য এক আদর্শ স্থান, যা একসময় বুদ্ধিবৃত্তিক পাওয়ার হাউসে পরিণত হয়ে উঠেছিল। এই একাডেমির পণ্ডিতদের কাছে বিজ্ঞান, চিকিৎসা এবং দর্শনের উপর লেখা অনেক গ্রন্থের বৃহৎ সংগ্রহ ছিল। যে খলিফারা হাউস অব উইজডম প্রতিষ্ঠা করেছিলেন, তারা একটি বিশ্বমানের গ্রন্থাগার নির্মাণ করেছিলেন, যেখানে প্রাচীন সভ্যতার লেখা গুরুত্বপূর্ণ বইগুলো সংরক্ষিত ছিল। 786 সাল থেকে রাজত্ব করে আসা খলিফা হারুন আর রশিদ এবং তার পিতামহের কাছ থেকে পাওয়া পাণ্ডুলিপি এই গ্রন্থাগারে সংরক্ষণ করে রেখেছিলেন। 3 যুগ পর বইয়ের সমাহার এতটাই বৃদ্ধি পেয়েছিল, হারুন আর রশিদের পুত্র খলিফা আল মামুনকে আলাদা হাউস অব নলেজ বানাতে হয়েছে। এরপর তিনি আরো বহু শিক্ষা কেন্দ্র এবং গবেষণাগার নির্মাণ করেছিলেন, যার মধ্যে অন্যতম ছিল 829 সালে নির্মাণ করা পর্যবেক্ষণ কেন্দ্র। হাউস অব উইজডম গুলোতে আরবি, ফার্সি, আরামাইক, গ্রিক এবং হিব্রু সহ বহু ভাষার চর্চা হতো। ক্রমাগত পুরনো লেখাগুলোকে আরবিতে অনুবাদ করার জন্য কাজ করেছিলেন, যাতে পণ্ডিতেরা বইয়ের ভাষা বুঝতে, তর্ক বিতর্ক করতে এবং নিজেদেরকে আরো ভালোভাবে তৈরি করতে পারে। এই একাডেমির নেতৃস্থানীয়দের অন্যতম ছিলেন বিজ্ঞানী আল কিন্দি, যিনি অ্যারিস্টটলের লেখাকে অনুবাদ করার দায়িত্ব নিয়েছিলেন, এবং হুনায়ন ইবনে ইসহাক হিপোক্রেটিসের লেখা অনুবাদ করেছিলেন। কথিত আছে, খলিফা আল মামুন সকল পণ্ডিতকে প্রাচীন বই অনুবাদ করার জন্য আহ্বান করতেন, এবং পুরস্কার হিসেবে তিনি বইয়ের ভারের সমতুল্য স্বর্ণ উপহার দিয়ে আরো উৎসাহ যোগাতেন। অনুবাদের মাধ্যমে জ্ঞান ছড়িয়ে দেওয়ার এই প্রয়াসের প্রতিফলন দেখা যায় 12 শতাব্দীর স্পেনেও। সে সময়ে টলেডোতেও আরবি থেকে ল্যাটিন ভাষায় অনুবাদ করার একটি প্রথা চালু হয়েছিল। আরবি একটি গুরুত্বপূর্ণ প্রাচীন গ্রিক গ্রন্থের বহু অনুবাদ এই সময় প্রকাশিত হয়, এবং খ্রিস্টান, ইহুদি ও মুসলিম পণ্ডিতরা এই শহরে আসতে শুরু করেন। তারা একসাথে প্রাচীন গ্রিসের লেখা ও মূল আরবি গ্রন্থগুলো ল্যাটিন এবং পরে বিভিন্ন ইউরোপীয় ভাষায় অনুবাদ করার কাজ করেছিলেন। পুরো দক্ষিণ ইউরোপ জুড়ে তখন শিক্ষার আলো জ্বলছিল। অ্যারিস্টটলের বেশ কিছু কাজ ল্যাটিন ভাষায় অনুবাদ করেছিলেন মাইকেল দ্য স্কট। আল জাহারাবির মেডিকেল জ্ঞান কোষ এবং আল রাজির রসায়ন অনুবাদ করেছিলেন জেরার্ড অফ ক্রেমোনা খ্যাত এক ব্যক্তি। বর্তমানেও হাউস অব উইজডমের পণ্ডিতদের অবদানের প্রভাব লক্ষ্য করা যায়। বীজগণিত শব্দটি আসে আল জাবর ওয়াল মুকাওয়াস গ্রন্থ থেকে। এই বীজগণিতের আবিষ্কারক ছিলেন আল খাওয়ারিজমি। নবম শতাব্দীর গোড়ার দিকে হাউস অব উইজডমের কাজ করার সময় তিনি বীজগণিতকে একটি শক্ত অবস্থানে নিয়ে যান। আল খাওয়ারিজমির উত্তরসূরি আল কারাজি বীজগণিতের এই ধারাগুলোকে বিকশিত এবং পরিমার্জিত করে অবশেষে একটি বীজগণিতীয় ঐতিহ্য প্রতিষ্ঠা করেন, যা শত শত বছর ধরে আজও সমৃদ্ধ। আজকালকার কম্পিউটারের গণনা পদ্ধতি এই পণ্ডিত বর্গের বিমূর্ত গাণিতিক চিন্তার উপর ভিত্তি করে নির্মিত হয়েছে। শিক্ষাকে বিস্তার করার জন্য খলিফা আল মামুনের দৃষ্টিভঙ্গি ও বুদ্ধিবৃত্তিক ধারণাগুলোকে এখনো বেশ প্রশংসিত। চাঁদে আলামানন নামক একটি গর্ত তার নাম অনুসারেই নামকরণ করা হয়েছে। শুধু দর্শক শ্রোতাবৃন্দ, আজকে
বসরা ইরাকের ৮ম শতাব্দীর একজন বিখ্যাত মুসলিম পণ্ডিত ও দার্শনিক আল জাহিজের একটি উক্তি দিয়ে শেষ করতে চাই আজকের এই পর্বটি। তিনি বলেছেন, আপনি যতক্ষণ চাইবেন বই ততক্ষণ চুপ থাকবে। আবার আপনি আলোচনায় আগ্রহী হলে বইও কথা বলে উঠবে। বই কখনো আপনার চিন্তার সূত্রচ্ছেদ করে দেবে না, কিন্তু আপনি যদি একাকিত্ব বোধ করেন তাহলে বই হবে আপনার উত্তম সঙ্গী। বই হলো এমন একজন বন্ধু যে কখনো ঠকায় না, আবার কখনো তোষামোদ করে না, আর এই সঙ্গীটি কখনো আপনার সংস্পর্শে বিরক্তি বোধ করে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।